ছিল, এত বেশি হজ করাকে ভালোবাসতো, তার সারাটা জীবন হজ করার জন্য আমার কাছে তৌফিক চাইছেন, দোয়া করছেন, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দেন, আপনার ঘরে সাই করা তাওয়াফ করার তৌফিক আপনি আমাকে দেন। তো ওই ব্যক্তি, তখনকার যুগে তো এত এয়ারপ্লেন বা হেলিকপ্টার বিমান ছিল না, তো ওই ব্যক্তি হেঁটে হেঁটে এই মরুভূমি এলাকা দিয়া ওই ব্যক্তি হেঁটে হেঁটে হজ করার জন্য অগ্রসর হইল। মরুভূমিতে রৌদ্রের মধ্যে হাঁটার কারণে তার চেহারা জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে। এই ব্যক্তি হাঁটতে হাঁটতে এবং এত বেশি পিপাসা, তার মুখ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, পিপাসা খুব কাতরাইতেছে, হাঁটতেছে। যাইতে যাইতে সে হাসান বসরি রাহিমাহুল্লাহর বাড়ির পাশে গেল। তিনি ঘর থেকে বাইরে হয়েছে, বাইরে হয়ে দেখতেছে এমন কালো হয়েছে এই লোকটা রোদে পুড়ে, এবং মনে হইতেছে পিপাসা খুব বেশি কাতরাইতেছে। তো তাকে ডাক দিল, এদিকে আসো। তো আসার পরে বলল, তোমার এই অবস্থা কেন? তোমার তো মনে হয় চেহারাটা সব পুড়ে গেছে, পানি পিপাসা। আচ্ছা আসো, আমার ঘরে কিছুক্ষণ রেস্ট করো, এরপর পানি টানি কিছু খাও, এরপর তোমাকে হজ করার জন্য আমি একটা ওট দিয়ে দিব। কথা কি বুঝছেন? কারণ তুমি যেভাবে হাঁটি যাইতেছো হজ করার জন্য, এভাবে হাঁটি এরকম মরুভূমি এলাকার বালুকাময় জমিনে হাঁটা অসম্ভব, পার আগে অসম্ভব। ঠিক আছে, কিছুক্ষণ রেস্ট করো, পানি টানি খাও, এরপর তোমাকে মক্কা পর্যন্ত যাওয়ার জন্য আমি একটা ওট দিয়ে দিব। তখন ওই আল্লাহর পাগল, আল্লাহ প্রেমিক, হজ প্রেমিক ওই বান্দা বলতেছে, আপনি কি আহাম্মক, আপনি কি পাগল হয়ে গেছেন? একজন মানুষ কোন রাজার কাছে যদি সাহায্যের জন্য যায়, সহযোগিতার জন্য যায়, ক্ষমা চাওয়ার জন্য যায়, সে যদি হেলিকপ্টার লয়ে রাজার ইয়েতে নামে, রাজার রাজপ্রাসাদে হেলিকপ্টার লয়ে নামে, বিমান লয়ে নামে, রাজা চিন্তা করবে বাবুরে হেলিকপ্টার তার নিজেরই নেই, হেলিকপ্টার তো আমার নিজেরই নেই, বিমান তো আমার নিজেরই নেই, এই আমার কাছে এরা আমি কি সাহায্য করবো, এরা আমি কি সহযোগিতা করবো? আর এরা দেখে তো বুঝা যায় না আমার কাছে মাপ চাইতে হয়েছে, বরং আমার কাছে আবার হেডাম দেখাইতে হয়েছে। এটা কইতো না আমি, বা আপনি কি পাগল হয়ে গেছেন? আমি চাইতেছি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সেই প্রাচীন ঘরে কাবাতে আমি চাইতেছি হজ করার জন্য, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো যেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারি, এজন্য আমি চাইতেছি। কোন বাদশা কি এটা রাজি হবে, পছন্দ করবে যে বাদশার দরবারে রাজপ্রাসাদে কেউ এরকম সাওয়ারি নিয়ে যায়, কেউ এরকম বিমান নিয়ে যায়, হেলিকপ্টার নিয়ে যায়, কেউ এটা কোনো বাদশা রাজি করবে? অতএব আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য যাইতেছি, আমি পছন্দ করি আমি পায়ে হেঁটে যাব। অতঃপর সেই ব্যক্তি তার ঘরেও রেস্ট করলো না, এবং তার দেওয়া কিছু খেলো না, এবং তার দেওয়া সাওয়ারি ব্যবহার করে নেয়। এরপর আবার হাঁটা শুরু হয়েছে, কথাবার্তা শেষে হাঁটা শুরু করছে। ঠিক হজের মৌসুমে সে যায় সেখানে কাবা ঘরে পৌঁছলো, বা হারামাইন সারাফাইনের মধ্যে পৌঁছলো। হজের মৌসুমে আরাফার ময়দান শেষ করে এরকম জামানাই করার জন্য, অর্থাৎ শয়তানকে যেখানে পাথর মারে সেইখানে যাইয়া সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে খুব বেশি কান্নাকাটি করতেছে। এখন এই যুবকের কান্না দেখেই হজের মৌসুমের হজ পালনকারী সবাই তার তারিখে গুলো হয়ে গেছে, এত আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। তো ঘটনাক্রমে হাসান বসরি রাহিমাহুল্লাহ হজে গেছে। যে ব্যক্তির সাথে আগে দেখা হয়েছিল তার বাড়ির পাশে, উনি ওইখানে যাইয়া উনিও হজ করতেছে ওই বছর। এখন তিনি এতগুলো লোককে এখানে একত্রিত হইতে দেখে জিজ্ঞাসা করলো, কি ঘটনা, কি তোমরা এত দলবদ্ধ হয়েছে কেন এই জায়গায়? তো দলবদ্ধ হয়েছে এই কারণে, একজন যুবক আল্লাহ তাআলার কাছে খুব বেশি আকুতি মিনতি করে কাঁদতেছে, এই দোয়া সবার পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ। তো তিনি চিন্তা করলেন, আমাকে একটু সাইড দাও, আমি একটু দেখি। তো দেখতেছে ওই যুবক, যেই যুবক তার সাথে বাড়ির পাশে দেখা হয়েছে, হজ করার জন্য পায়ে হেঁটে হেঁটে আসছে, সেই যুবক কান্নাকাটি করতেছে। এটা বলে, আল্লাহ হজের মৌসুমে সবাই হাদি করার জন্য, কোরবানি করার জন্য পশু আছে, তাদের তৌফিক আছে, তারা কোরবানি করতেছে পশু দিয়ে। আমার পশু দিয়ে কোরবানি করার মতো কোনো সামর্থ্য আমার নাই।
কোনো সামর্থ্য আমার নাই, তবে আমি আপনার কাছে আমার নিজেকে কোরবানি করে দিয়েছি, সুবহানাল্লাহ। অথবা সেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা